শোনো না, বলছি তুমি যে আমাকে বললে আমার সাথে কি কথা আছে, কি কথা গো? ও আসো আসো আসো, বো বো বো। বল। আমি কইতাছি কি, সিধু আসনের পর থেকে দিদি ভাইয়ের বদল খান লক্ষ্য করছো? চোখে পড়ছে তোমার? আমি কইতাছিলাম অগো দুইজনা খুব বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। ভাব ভালোবাসা খুনসুটি যারে কয় একেবারে নিখাদ বন্ধুত্ব। তাই সিধু আসনের পর থেকে দিদি ভাই এতখানি বদলে গেছে। একদম তুমি ঠিক বলেছো দিদি। যা আমরা এতদিনে করতে পারলাম না, তার সিধুতা আসার পর কয়েক মুহূর্তের মধ্যে একেবারে ম্যাজিকের মতো করে ফেললো। মনের ভিতরে লুকিয়ে থাকা মানুষটাকে বের করে দিল। এটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? হ্যাঁ, চাইছিলাম তো। এর লিগাই তো আমি ভাবতেছিলাম একখান কথা। হ্যাঁ বলো। তোমার লগে আলোচনা করুম। শুনো, দিদি ভাই আর সিধু দুইজনারে খুব ভালো বুঝে, জানে। আর দিদি ভাইয়ের জীবনে যা ঘইটা গেছে এটা তো অতীত। আর এই অতীতটারে ভুইলা নতুন কইরা জীবন শুরু করতে হইব। সেই শুরুটা যদি সিধুর লগে হয় তাইলে কেমন হয়? দারুণ হবে তো। হ্যাঁ, তুমি কি মনে করো? হ্যাঁ, খুব ভালো হবে দিদুন। এর লিগাই তো কইতাছি। তবে তাইর আগে সিধুর মনটা জানতে হইব। তুমি পারবা তো? আমি উনি তো আচ্ছা ঠিক আছে, তা না হয় আমি পারবো, কিন্তু তাতে অনুমতি রাজি হবে তো? আরে রাজি করাইতেই হইব না মানে? রাজি হইব। তবে এই সব কিছু করণের আগে সিধুর মনটা জানা দরকার। এই কামটা তোমারে করতে হইব। ঠিক আছে দিদুন, সেটা আমার দায়িত্ব। সবাইকে তো গিফট দিল, আমার গিফটটা কোথায়? Close your eyes. কর না। Now 1 2 3. This is for you. ছোটবেলায় তোর একটা পায়েল নিয়ে আমি পালিয়ে গেছিলাম। তুই অবশ্য কোনোদিনও সেটা ফেরত চাসনি। সো ভাবলাম this would be the right gift for you. কিরে, কেমন লাগলো সারপ্রাইজটা বল? সবকিছু যাবার উপর ডিপেন্ড করে না সে। আমি নুপুরটা এত বছর ধরে যত্নে রেখেছিলাম। Don't. অনু, no, please, অনু। আরে বাবা, ইমোশনাল অত্যাচারটা বন্ধ করো সখী, প্লিজ। কি হচ্ছে এটা? অনু, সত্যি তুই না লাইফে সিরিয়াস হবি না। দে ওই নুপুরটা দে তো। কই তুলে রাখি এগুলো। এটা তুলে রাখার জন্য নয় অনু,
মানে কি বলছিস? চুপ, আয় আমার সাথে। কি হলো? বসো কেন? আমাকে বল কি হলো, কি হয়েছে? আমি তুই তো আমার প্রবলেমটা জানিস। আমার নুপুর পড়তে আর ভালো লাগে না। আমার আমার ইচ্ছে করে না রে। অনু, ভাল লাগবে। আমি তোকে বলছি তোর নুপুর পড়তে ভালো লাগবে। বিদেশে মেডিকেল কলেজে আমি এই বিষয়টা নিয়ে স্টাডি করেছি, যাতে তোকে আমি সারিয়ে তুলতে পারি। তুই ঠিক হয়ে যাবি। আমি বলছি তুই ঠিক হয়ে যাবি। আমি আসছি। পাখি, পাখি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। না আমি আসলে এসো না, এসো। নিত্যশ্রীত এখানে আছে, ওর সাথে গল্প করছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? ক্ষমা কিসের? মানে আপনি এক মিনিট। তোমাদের এই কি ক্ষমা ক্ষমা না করা আমি জানি না বাবা, কি ব্যাপার তোমাদের? তোমরা গল্প করো, আমি একটু ওদের কাছে যাচ্ছি। ওরা রেডি হয়েছে কিনা আমি দেখে আসি, ঠিক আছে? আমি যাই। হজম খাবেন? হাত পাতান না। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়াও, আই লাইক ইট। একটা কথা জিজ্ঞেস করবো? আপনার কোনো বিদেশি গার্লফ্রেন্ড আছে? হোয়াট? বিদেশি গার্লফ্রেন্ড মানে ও আপনি কি কোনো মেম সাহেবকে বিয়ে করে নিয়েছেন? দুটোর কোনোটাই হয়নি। হয়নি? কেন? ও আমি তো বুঝতে পারছি না। আপনাকে তো দেখতে শুনতে ঠিকঠাক, এতটা পড়াশোনা করেছেন। হ্যাঁ, আচ্ছা। আর তার উপর আপনি ভালো কথা বলেন। ও, মেয়েদের তো আপনার পছন্দ হওয়া উচিত, তাই না? উচিত? হ্যাঁ উচিত। আচ্ছা, কিন্তু এখনো হয়নি কেন? সেটাই তো। ও তার মানে মেয়েরা আপনাকে পছন্দ করে না, নাকি আপনি মেয়েদের পছন্দ করেন না? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। এই উত্তর আমার কাছে আছে। আছে? আমি বলবো, আপনি আমার স্বামীকে চেনেন? কি না, কি করেছেন? আপনি কিন্তু আমাকে বোকা বানাচ্ছেন। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমি বোকা? আপনি আমার স্বামীর ছোটবেলাকার বন্ধু, আপনি তো ওনাকে চেনেন। আরে উনি ছিলেন গোমরা মুখ রাক্ষস, আনরোম্যান্টিক। হ্যাঁ, সারাক্ষণ শুধু লাচ্চাবের মতো ওয়াট্টা 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 বলতে থাকে। ছোট এরকম ছিল নাকি? আপনি চেনেন না? আপনার ছোটবেলাকার বন্ধু। শুনুন আমি বলছি, তারপর আমি ওনাকে বিয়ের পরে পুরো বদলে দিলাম। আচ্ছা। এখন ভীষণই রোমান্টিক একজন মানুষ, আপনি জানেন? ও আচ্ছা। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, একটু একটু। পুরোটা বুঝিয়ে দিই? শিওর। আচ্ছা শুনুন, আমি এটাই বলতে চাইছিলাম যে কি, আপনার মনের মধ্যে যদি এমন কোনো ব্যাপার থাকে, মানে ধরে নিন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু আপনি সেটা বলতে চাইছেন না বা বলতে পারছেন না, বা এরকম কোনো রকমের পরিস্থিতি চলে এসেছে, তাহলে বলো। এই বাড়িতে আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আচ্ছা। কিন্তু বিনা দ্বিধায় আপনি সেটা আমাকে বলতে পারেন। নিশ্চয়ই। আমি ওই গোমরা মুখ রাক্ষসকে যখন পুরোপুরি বদলে দিতে পেরেছি, তখন আমি আপনার ব্যাপারটাও ঠিক একটা ম্যাচে হিলে করে দেব। আমি আপনাকে সমস্ত রকমের সাহায্য করব।
সেই আওয়াজ এইখানে কইতে গাইল।